মা ডাক দিয়ে বললেন, বাবা না না, তোমাকে যাইতেই হবে, তোমাকে যাওয়া লাগবে, খুব খেয়াল করে শুনবেন, তোমাকে যাওয়া লাগবে। এবার বাবার কাছে গিয়ে বলছে, তোমার কলিজার টুকরা সন্তান এই কথা বলে সে নাকি যাবে না, তার দুই নয়নে যত সময় বাড়িতে থাকবে কোরআন তেলাওয়াত করবে, তোমার সন্তান যাবে না। বলছে, আমার কথা বলো, আমি তার বাবা হিসাবে বলছি তাকে যাওয়া লাগবে। সন্তানরা বাবার কথা শোনা লাগবে না শোনা যাবে না বলেন? বাবা যদি জায়েজ কোনো কথা বলে সেটা সন্তানের জন্য শোনা ফরজ। কিন্তু আজকে কি আমরা পাইকারি হারে বাবার কথা শুনি না। আবার মা ঘুরে গেলেন, যে বলছেন, বাবা তোমার বাবা বলেছে তোমারে যাওয়াই লাগবে। তবে সন্তান ডাক দিয়ে বলে, মা গো মা, আমি যাব, তবে একটা সত্য আছে, তোমরা সমুদ্রের মধ্যে সব কিছু দেখবে, আমি কিন্তু তোমাদের সঙ্গে কিছু দেখব না। আমি আমার দুই নয়নে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে জাহাজের মধ্যে রওনা হলেন। যারা হজ করতে গিয়েছেন জাহাজে জলপথে আরব সাগর আছে জানেন? এই আরব সাগরের মধ্যে কিছু রূপচাঁদা মাছ আছে। কি মাছ? জোরে বলেন, কি মাছ? রূপচাঁদা মাছ আছে। এই রূপচাঁদা মাছের এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দিলের কান লাগায়া শুনবেন, যদি কোনো মুসলমান এই মাছটা দেখে তাহলে তার ঈমান বাড়বে না কমবে? একটু জোরে বলেন না ভাই, বাড়বে না কমবে? আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি তার কলিজার টুকরা বাবা মাকে নিয়ে যখন জলপথে রওনা দিয়েছে, আল্লামা ফুতুদা রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সিলহা কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা তুলে ধরলেন। জাহাজের মধ্যে যখন রওনা দিয়েছে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে কথা বলছে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলছে। আল্লাহ তুমি তো বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যাদের মধ্যে কোরআন আছে, কোরআনটা মহব্বত করে ভালোবাসে, তারা কখনো আগুনে পুড়ে মরবে না, পানিতে ডুবে মরবে না। এখন যদি এই জাহাজ ডুবে যায় তাহলে মাঝিও মারা যাবে, আমার মাও মারা যাবে, বাবাও মারা যাব, আমিও মারা যাব। তাহলে কি তোমার কথা মিথ্যা হবে? তুমি তো বলেছ ওয়াদাল্লাহিল হক, তোমার কথা সত্য, তোমার ওয়াদা সত্য, এটা তো কখনোই মিথ্যা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাদেরকে এভাবে পরীক্ষা নিয়েছে। মুহূর্তের মধ্যে এই সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আল্লামা ফুতুদা রহমতুল্লাহ আলাইহি লেখেন, যে ঝড় যখন শুরু হলো, তুফান যখন শুরু হলো, জাহাজের এক পাশটা ডুবে গেল, আরেক পাশ যখন ডুবে যাবে, ওই সময়ও আবুল বারাকাত ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো তোমার কোরআন পড়েছি, আমি মেনেছি, আমি বিশ্বাস করি এটাই সত্য। তাহলে এই মুহূর্তে আমার মা বাবা জাহাজের যারা আছে সবাই যদি মারা যায়, আমিও যদি মারা যাই, তাহলে তুমি তো বলেছো ওয়াদাল্লাহিল হক, তোমার কথা কি মিথ্যা হয়ে যাবে? আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে কথা বলছে। যেমন কোনো বান্দা বড় বিপদে পড়ে, সে যদি আল্লাহওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, দেখবেন একা একাই আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ আল্লাহ আমি তো এই বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো আল্লাহ। এরকম দেখবেন একা একা আল্লাহর সঙ্গে কথা বলা যায়। আমি নিজে বলেছি, আমি নিজে ইন্ডিয়াতে যাওয়ার পর একটা বিপদে পড়ছিলাম, আমি নিজে একা একা আসমানের দিকে তাকায় বলছি, আল্লাহ আল্লাহ আমি এই বিপদে এই মুহূর্তে পড়ছি, বিশ্বাস করেন যে আধা ঘন্টার মধ্যে আমার সেই বিপদ মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে বাস্তবে প্রমাণ। এই জন্য মানুষ যখন কোনো বিপদে পড়ে দেখবেন কথা বলে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওই সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, খেয়াল করেন, আবুল বারাকাত ইউসুফও পানির মধ্যে পড়ে গেছে, তখনও তিনি বলতেছে, আল্লাহ
তুমি যে কথা বলেছো এ কথা তো কখনো মিথ্যা হয় না, এটাই সত্য, কারণ তোমার ওয়াদা সত্য, আমি এটা কখনোই বিশ্বাস করি না, তুমি যেটা বলেছো এটাই সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আবুল বারাকাত, তুই ঈমান এনেছিস, তোর ঈমান পাকা না কাঁচা, এটা আমি পরীক্ষা করার জন্য তোর আমি পরীক্ষা নেব। পরীক্ষা আমাদেরকেও দিতে হবে। নবীরা পর্যন্ত পরীক্ষা দিয়েছে, সাহাবায়ে কিরাম পরীক্ষা দিয়েছে, আমাদেরকেও দিতে হবে। অতীতে যারা আসবে তাদেরকেও দিতে হবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত কেউ কবরে যাবে না। আবুল বারাকাত যখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, দিলের কান লাগান। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি যখন পানির মধ্যে ডুবে যাচ্ছেন, এমন সময় কোত্থেকে যেন একটা তক্তা এসে তক্তার উপরে ভাসতে 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 আবুল বারাকাত ইউসুফ একটা চরের দেশে চলে গেলেন। সেই চরের উপরে আবুল বারাকাত রে একটা ঢেউ এসে আঘাত করে দ্বীপের উপরে ফেলায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মানুষ, নোনা পানি তত্তর করে কাঁপতেছে। খুব খেয়াল করে শুনবেন, সেই চরটার নাম হলো মালদ্বীপ। কোন চর? মালদ্বীপের চরের মধ্যে ফেলায় দিলেন। মালদ্বীপের চরের মধ্যে যখন ফেলায় দিয়েছে, আবুল বারাকাত ইউসুফ তত্তর করে কাঁপতেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই আমলটা, এই বিষয়টাই, আলোচনাটা আমার আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। আবুল বারাকাত ইউসুফ তত্তর করে কাঁপছে আর বলছে, আল্লাহ, এটা আমি কোন জায়গায় আসলাম? চারিদিকে তাকাই, শুধু মন্দির আর মন্দির দেখা যায়, শুধু হিন্দুদের আওয়াজ শোনা যায়, কোনো মসজিদের আওয়াজ শোনা যায় না, কোনো আওয়াজে আজানের আওয়াজ শোনা যায় না। আমি আমার আল্লাহর নামে সিজদা দেব, কোন জায়গা সিজদা দেব? আবুল বারাকাত ইউসুফ শুধু আল্লাহরে ডাকে। এমন সময় দেখে একজন বৃদ্ধ লোক ঘন্টি হাতে করে ঘন্টি বাজাইতে বাজাইতে আসতেছে। সঙ্গে সঙ্গে আবুল বারাকাতের সঙ্গে দেখা হয়ে গেছে। এ বাবা, তুমি কে? এখানে কেন? এখানে কি করো? আবুল বারাকাত ইউসুফ ডাক দিয়ে বলেন, চাচা, আমি তো এই জায়গা নদীর পানিতে ভেসে এসেছি। আপনি কে? বলে, আমি হলাম এই মালদ্বীপের একজন ব্রাহ্মণ। তুমি কে? তোমার পরিচয় কি? ও বাবা, জলদি করে বলো তোমার পরিচয় কি? আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার পরিচয় দুইটা। একটা হলো আমি আল্লাহর বান্দা, আর একটা পরিচয় হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই। 2 নম্বর পরিচয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম। এই 3টা পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে, ও বন্ধু, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এই 2টা পরিচয় যখন দিয়ে দিয়েছে, ওই মুরব্বীর হাত থেকে ঘন্টিটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। এবার ডাক দিয়ে বলছে, ও বাবা, তুমি তো এই জায়গায় এসেছো, এটা তো মালদ্বীপ এলাকা। আমাদের বাদশার একটা নিয়ম আছে, এই মালদ্বীপ এলাকার মধ্যে যদি কোনো মুসলমানের সন্তানকে জীবিতভাবে ধরে দেওয়া হয়, তাহলে তার পুরস্কার দেওয়া হবে। যদি মাথা কেটে তার ধড়টা দেওয়া হয়, তারপরেও তার অনেকগুলো মুদ্রা টাকা পুরস্কার দেওয়া হবে। তুমি এই জায়গা কি করে আসলে? এবার বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, বাবা, ও আবুল বারাকাত বাবা, তুমি এই জায়গায় কেন আসলে? আবুল বারাকাত ডাক দিয়ে বলে, চাচা, তাইলে কি আপনি আমারে ধরা দিবেন? তাইলে কি আপনি আমারে বাদশার কাছে ধরা দিবেন? ও বন্ধু, আবুল বারাকাত ইউসুফ যখন এই ঘটনা যখন তার জীবনে ঘটলেন, আল্লামা ফতুদা রহমতুল্লাহ আলাইহি যখন লেখেন, এই ঘটনা লিখতে লিখতে তার চোখ দিয়ে ওই সময় অঝোর নয়নে পানি পড়েছে। ও বন্ধু, খুব খেয়াল করে শুনবেন বাজান, এই একটা আলোচনা আমার আপনার জীবন পরিবর্তন হতে পারে।
দেখেন দেখেন আল্লাহ যে বলেছে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দ্বারা ইসলামের জন্য যারা কুরবানি করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উলাইকা হুমুস সাদিকুন, ইমানের দাবিতে সত্যবাদী বলেছে। কাদেরকে বলেছে? যারা মাল দ্বারা জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তা আবুল বারাকাত তো তার জান দ্বারা ইসলামের জন্য সেখানে চলে গিয়েছেন। এবার বলছে চাচা তাইলে কি আপনি আমাকে ধরা দিবেন? বলছে বাবা আমি তোমারে ধরা দিতাম, কিন্তু এখন দেব না। তুমি যেই নবীর নাম বলেছো, আমি আজকে সকালবেলা বেদ কিতাব যখন খুলে পড়েছি, প্রথমবারেই তোমার ওই নবীর প্রশংসা 4 জায়গায় পেয়েছি। বেদ কিতাব খুলে যখন আজকে আমি পড়েছি, যখন প্রথম পৃষ্ঠা বের করেছি, তখন প্রথম পৃষ্ঠাতেই তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা 4 বার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি তোমাকে ধরা দেব না। বলছে চাচা তাইলে আমি কি করব এখন? বলে বাবা তোমারে আমি কি করব, তোমারে আমি এই এলাকায় নেওয়া যাবে না, তোমারে আমি নিয়ে আমার বৃদ্ধা একজন বোন আছে, সেই বোনের বাড়িতে তোমাকে রেখে আসবো বাবা। ও বাবা, তবে বলা যাবে না যে তুমি যে মুসলমান, তুমি যে মুসলিম, এইটা তোমার বলা যাবে না, গোপন রাখতে হবে। এবার চাচা আবুল বারাকাতকে নিয়ে যখন তার বোনের বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বোনের কাছে বললেন, বোন রে তোমার জন্য একটা ভগবান সুসংবাদ দিয়েছে, তোমার তো কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই, তোমার জন্য ভগবান একটা সন্তান দিয়েছে। তাদের ভাষায় বলতেছে তোমার জন্য ভগবান একটা সন্তান দিয়েছে। বুড়ি করছে আমি তো নিজেই খাবার জোগাইতে পারি না ভাই, তুমি আমার আরেকজন ছেলে নিয়ে আইছো, তার আমি খাবার কিভাবে দেব? হাফেজ মানুষ, বুদ্ধি আলাদা। বলছে মা আমারে আপনার খাবার দেওয়া লাগবে না, এখানে যে জঙ্গল দেখতেছি এই জঙ্গলের কাঠ কেটে এনে বিক্রি করে আমি আপনাকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জ্ঞান তার মধ্যে আছে। বলছে আপনার কষ্ট করে আমাকে খাবার দেওয়া লাগবে না, আমি কষ্ট করে আপনার খাবার ব্যবস্থা করে দেব। বলছে ঠিক আছে বাবা, তাহলে তুমি এখানে থাকো। আবুল বারাকাত ইউসুফ 1 মাস থাকেন, 2 মাস থাকেন, 3 মাস থাকলেন, 4 মাস থাকলেন, 5 মাস থাকলেন, 6 মাস যখন হয়ে গেল, এবার আসুন আমরা একটু কোরআনের দিকে ফলো করি। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার নারীরা, ছেলে মেয়েরা, তোমাদের জন্য পর্দা কি? পর্দা কি? একটা ছেলে একটা মেয়েকে যদি সাবাল লেখা হয় দেখা যাবে? বলেন দেখা যাবে না? নিষেধ করে দিল। কিন্তু বুড়ির কিন্তু একটা মেয়ে ছিল, কোনোদিন 6 মাসের মধ্যে আবুল বারাকাত একবারের জন্য জানার চেষ্টা করে নাই যে বুড়িমা আপনার কি কোনো ছেলে সন্তান আছে নাকি। একটা মেয়ে বুড়ির ছিল, যদিও বেধর্মী হোক, কিন্তু আবুল বারাকাত ইউসুফ বারবারি রহমতুল্লাহ আলাইহি 6 মাসের মধ্যে একদিনও বুড়ির মেয়েটারে দেখে নাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা যদি কারো বাড়ি যাই এরকম থাকতাম, 6 মাস থাকলে তার ছাওয়াল বলা আছে কয়টা, তার লাতি পুতি আছে কয়টা, কিডা কোন জায়গা আছে সব খুঁজে বের করতাম। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বারবারি রহমতুল্লাহ আলাইহি তার যে একটা কন্যা সন্তান আছে সে জানেই না। 6 মাস পর হঠাৎ করে কাঠ কেটে যখন বাড়িতে এসেছে, দেখে বুড়িমার কান্নার আওয়াজ শোনা যায়। বুড়িমার সঙ্গে আর একজনের কান্নার আওয়াজ শোনা যায়। এবার আবুল বারাকাত ডাক দিয়ে বলছে, হাফেজ ছেলে ডাক দিয়ে বলছে, মা 6টা মাস আমি আপনার বাড়িতে আসলাম, 6টা মাস আমি আপনার বাড়িতে আসলাম, 6টা মাস আমি আপনার বাড়িতে থাকলাম, কোনোদিন তো আপনার কান্না কণ্ঠিত পাই নাই। আবার দেখছি আরেকজন ব্যক্তি কাঁদছে, কি জন্য কাঁদছে রে মা?
ও মা আজকে কেন কাঁদতেছেন? এবার বুড়ি ডাক দিয়ে বলে, বাবা তুমি 6 মাস আমার বাড়িতে এসেছো, 6 মাস আমার কান্নার কোনো আওয়াজ পাও নাই। বাবা তুমি কি জানো না এই মালদ্বীপের প্রেসিডেন্টের একটা নিয়ম আছে, 6 মাস পর পর একটা করে যুবতী নারী ওই যে মন্দির দেখা যায় ওই মন্দিরের মধ্যে রেখে আসা হয়। 6 মাস পর পর একটা করে মেয়ে ওই মন্দিরে রাখা হয়, সকালবেলা মেয়েটার লাশ নিয়ে আসা হয়। আজকে আমার মেয়ের নাম বাদশার মুখ থেকে উচ্চারণ করেছে, আমার মেয়ের নাম বলেছে, আজকে আমার মেয়েকে নিয়ে যাবে। আমার মেয়ে যদি নিয়ে যায় আমি বুড়ি একা হয়ে যাব, এই জন্য আমি কাঁদছি। বাবা তুমি কি জানো না ওই পাশে ওই সমুদ্রের কিনারে মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে 6 মাস পর পর একটা করে মেয়ে রাখা হয়। 6 মাস পর পর একটা করে মেয়ে ওই মন্দিরের মধ্যে দেওয়া হয় বাদশার হুকুমে। সকালবেলা মেয়েটা মৃত নিয়ে আসা হয়। তা বুড়িমা বলছে, বাবা এটা শুনে তোমার কোনো আর লাভ নাই, তুমি কি করবা? এটা আমাকে এখন আমার মেয়েকে সাজে আমার চিরবিদায় দিয়ে আমার মেয়েকে বিদায় দেওয়া লাগবে। এবার সন্তান ডাক দিয়ে বলছে, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলছে, বুড়িমা কোনো চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো চিন্তার কারণ নাই। দেখেন আমার এখনো দাড়ি ওঠে নাই, আমার এখনো মোছো ওঠে নাই। আপনার মেয়েকে বউ সাজায় দিবেন, আপনার মেয়েকে না দিয়ে আমাকে বউ সাজায় দেন। আমি ওই মন্দিরে যাব, আর ওই মন্দিরের মধ্যে যে জিন শয়তান দানব আছে তার সাথে আমি আল্লাহর কোরআন দিয়ে লড়াই করে জীবিত ফিরে আসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জোরে বললেন না? এবার বুড়ি কয়, কি বললে বাবা তুমি? আল্লাহর কোরআন দিয়ে বলে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দ্বারা এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। উলাইকা হুমুস সাদিকুন, আমি আপনি ইমানের দাবিতে সত্যবাদী যদি আমি আপনি বলি, আমার আপনার কথাই কাম হচ্ছে না। আল্লাহ যেটা বলে দিয়েছে বান্দা, এরা হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। আর ইমানের দাবিতে সত্যবাদী হতে গেছিলেন একজন যুবক, নাম তার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। নাম কি? আবুল বারাকাত। আল্লামা ফতুদ রহমতুল্লাহ আলাইহি তার জীবন দশায় একটা কিতাব তিনি লিখেছেন। কয়টা কিতাব? একটা কিতাবই তার জীবনে লিখেছেন। সেই কিতাবটার নাম হলো সিলহা। কিতাবটার নাম হলো সিলহা। আর ওনার জীবনে উনি ওই একটা কিতাবই লিখেছেন। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা আছে যে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ। এই কোরআনের হাফেজ হওয়ার পরে যদি এই পরিমাণ আমল করতে হবে, কোনো ব্যক্তি যদি হাফেজ হওয়ার পরে আমল না করে বেআমল হয়ে যায়, ওই হাফেজের দাম আছে? কথা বলবেন, ওই হাফেজের দাম আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআন পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছি। আর এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব আমি দুনিয়ার কারো হাতে দেই নাই, কোনো ফেরেশতাদের হাতে দেই নাই, কোনো মানুষের হাতে দেই নাই। আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজত করব আমি। হেফাজতের দায়িত্ব আমারও। এই কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। তবে আমাদের মাঝে দিয়েছে এই কোরআন আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? যাতে করে এই কোরআন মোতাবেক যদি আমরা চলি, এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমনি চলতে বলেছে সেইটা আমরা মেনে চলার নামই হলো ঈমান।
সেইটা মেনে চলার নামই কি? ঈমান। মদিনার অধিবাসী, খেয়াল করবেন, মদিনার অধিবাসী, বাবা মা আলেম, বাবা মা দুইজনই আলেম, বাচ্চাটা আবুল বারাকাত হাফেজ, বেশিরভাগ টাইমই কোরআনুল কারীম তেলাওয়াত করেন। একদিন সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, এমন সময় তার আব্বা পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াত তার চোখের সামনে যখন চলে এসেছে, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানু আকসারুহুম মুশরিকিন। এই আয়াতটা যখন তিনি পড়েছে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছে, এই মেসেজের দিকে যদি আমরা খেয়াল করি, এই মেসেজের দিকে যদি আমরা ফলো করি, এই মেসেজে আমার আল্লাহ আমার আপনার জন্য কি বললেন? আমার আল্লাহ আমার আপনার জন্য বললেন, বান্দা তোমরা হিজরত করো, বান্দা তোমরা হিজরত করো। এখন হিজরত করার কথা আল্লাহ বলেছে, হিজরত করলে কি হবে? এই আয়াতের মধ্যে সেটা তো বলেননি। হিজরত করার কথা বলেছে, হিজরত করলে কি হবে? হিজরত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। আর আপনি যদি সফরে যান, এই সফরটার আরবি ভাষাই হলো হিজরত। যে আপনি এখান থেকে এক জায়গায় ঘুরতে গেলেন, সফরে গেলেন, সফর করলে পরে কি হয়? ওই আল্লাহর বান্দা দেখলেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হিজরত করো তোমরা, হিজরত করলে কি হবে? সঙ্গে সঙ্গে তিরমিজি শরীফটা খুললেন, তিরমিজি শরীফটা খুলে দেখলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সহি নিয়তে হিজরত করে, সফর করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির ঈমানকে মজবুত করে দেয়। যদি এটা সহি নিয়তে হয়। আর আমরা সফর করি, আমরা বেড়াই, বাড়ি থাকলে একরকম, সফর করতে গেলে পরে গুনারও কামাই করে নিয়ে আসি, গুনারও কি কামাই করে নিয়ে আসি আমরা। এই যে কক্সবাজার মানুষ বেড়াইতে যায় না, দেখবেন অনেকেই কক্সবাজার যায়, গুনারও কাবিরা গুনাহ কামাই করে নিয়ে বাড়িতে আসে। অথচ ওই জায়গা যাওয়ার পরে আপনি যদি আল্লাহর নিদর্শনগুলো দেখার পরে যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার ঈমানকে আরও মজবুত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আবুল বারাকাতের বাবা চিন্তা করলেন, তাহলে হিজরতের কথা বলেছে, তাহলে হিজরতে যাব। তার বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে যাও যাও, তুমি আমার কলিজার টুকরা সন্তান রে গিয়ে বলো আমরা আগামী কালকে সকালে জলপথে পানিপথে হিজরতে যাব। তার বিবি যখন ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহির ঘরের দরজায় গিয়েছে, দেখে ঘরের দরজায় যাওয়ার পরে ছোট্ট বাচ্চা, কোনো বর্ণনায় এসেছে 8.5 বছর, আমার এক বর্ণনায় এসেছে 11.5 বছর। এখন 8.5 বছর 11.5 বছরের ছেলে আমরা ইচ্ছা করে নামাজের জন্য ডাকি না, ঘুম পাড়তেছে ঘুমাক, নামাজে ডাকলে ডিস্টার্ব হবে। কিন্তু আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, মা জননী দরজার কাছে যে দাঁড়ায় আর জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। কারো ঘরে ঢোকার আগে সালাম দেওয়া দরকার না? দরকার নাই, আমরা কিন্তু সালাম দিই। মানুষের কাছে দেখা হলে আগে উচিত হলো মানুষের সালাম দেওয়া। সালামটা এমন একটা ইবাদত, সব সময় আপনি দিতে পারবেন। খ্রিস্টানরা যে বলে গুড নাইট, গুড মর্নিং, যদি রাত্রেবেলা আপনার বাবা মারা যায়, রাত্রেবেলা আপনার বাবা মারা গিয়েছে, সকালবেলা গিয়ে যদি আমি আপনাকে বলি গুড নাইট, আপনি কি বলবেন? সকালবেলা গিয়ে যদি আপনাকে বলি গুড মর্নিং, আর যদি দিনের বেলা আপনার বাবা মারা যায়, রাত্রেবেলা সন্ধ্যায় যায় যদি আপনাকে বলি গুড নাইট, বলেন তো কেমন লাগবে? কিছু বুঝতেছেন না আমার কথা? সকালবেলা যদি আপনার বাবা মারা যায়, আপনার মা মারা যায়, ধরেন রাত্রি মারা গেল, আপনি ঘুমাইলেন, সকালবেলা উঠলেন, সকালবেলা আমি আপনার বাড়িতে গিয়ে বলছি গুড মর্নিং, আপনার সারা রাত কি খুব আরামে গেছে? আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন বিধান শিখিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কষ্ট দুঃখ যন্ত্রণা সুখ শান্তি সব সময় আপনি এই আমলটা করতে পারেন। আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহ। আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আপনি যদি সুখে থাকেন, আপনি যদি কষ্টে থাকেন, আপনি যদি দুঃখে থাকেন, সব সময় এই সালামটা আপনার দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানের ইবাদতটা, মুসলমানের নিয়মটা ভালো না খারাপ বলেন? আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমতুল্লাহ আলাইহির মা, এবার দিলের কান লাগায় শুনবেন, মনোযোগ দিয়ে আমলের নিয়েতে শুনবেন। দেখেন, এই একটা ঘটনা আমার আপনার জীবনে আমলের বিষয় হয়ে যেতে পারে। এই একটা ঘটনা আমার আপনার জীবনে জীবনটা পরিবর্তন করে দিতে পারে। আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমতুল্লাহ আলাইহি যখন কোরআন পড়তেছে, কোরআন পড়তে পড়তে যখন তার মা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করেন, ছোট্ট বাচ্চা 8.5 বছর বয়স, মা গিয়ে আগে সালাম দিলেন। এর নামই ইসলাম। এর নাম কি? এর নামই হচ্ছে ইসলাম। মা গিয়ে সালাম দিলেন। কোরআন শরীফটা বন্ধ করে বলছে, মা আমি আমার 2 নয়নে ফজরের নামাজের পরে কোরআন পড়তেছি, এই সময় কেন তুমি আমার জরুরি তরফ করলে? এবার মা ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে নিয়ে আমাকে নিয়ে জলপথে সফরে যাবে, তুমি সফরে যাবে কিনা? সন্তান ডাক দিয়ে বলে, মা আমি সফরে যাব না। বাবাকে বলে দাও আমি সফরে যাইতে পারবো না, তোমরা যাও, আমি যত সময় থাকবো আমার এই 2 নয়নে দুনিয়ার কোনো কিছু না, আল্লাহর এই কোরআনুল কারীম আমি তেলাওয়াত